তো বন্ধুরা দেখো আমি আমার এখন বাসি কাজ শেষ, স্নান টান সব কিছু শেষ। এখন রান্না করছি। এই যে আমি কারকুল পুর বানাচ্ছি। কারকুলটাকে সিদ্ধ করে নিয়ে রেখেছি, কারকুলের বিচি আর শস্য দিয়ে মানে ভেজে নিয়েছি। এখন পুর করবো। এইদিকে ভেন্ডি ভাজা করে রেখেছি, ঢেঁড়স ভাজা। এই যে কারকুলের মানে ভিতরটা সব কিছু শস্য দিয়ে ভেজে রেখেছিলাম। এখন এগুলো ভিতরে ঢুকিয়ে মানে তেলে ভেজে নেব। আর বন্ধুরা তোমরা আরেকটা ভিডিওতে দেখেছিলে আমি আমার আত্মীয় বাড়িতে গিয়েছিলাম, দাদা বৌদির বাসায়। তো এসে গেছি, 2 দিন থাকলাম এখানে। একদম ভালো লাগছিল না। একদিকে ভালো শান্তি, আর অন্যদিকে ছেলেকে ঘরে রেখেছিলাম, তাই একদম ভালো লাগছিল না। 2 দিন থেকে এসে গেছি। আজ রান্না করে খাওয়া দাওয়া করে যাব একটু মেয়েকে নিয়ে স্কুলে। আজ আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন করব। তো দেখো আমি মশলাটা আবার ঢুকিয়ে নিচ্ছি। এই যেগুলো শস্য দিয়ে মানে এখন ভেজে নেব তেলে। এই যে ভেন্ডি ভাজা করে রেখে দিয়েছি। মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করব। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলছে, এই যে রিনা চৌধুরী, এই দিদিভাই বলছে যে তোমার ছেলে অসুস্থ, তোমার পাড়ার লোক কি তোমাকে একটু হেল্প করে না? বাচ্চাটা এরকম অসুস্থ। দিদিভাইয়ের হয়তো কষ্ট লাগছে যে বাচ্চা মানুষ এরকম অসুস্থ, টাকা পয়সা নেই, তো পাড়ার লোক যদি একটু হেল্প করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যেত, চিকিৎসা করা যেত। তো দিদিভাইকে বলছি, দিদিভাই পাড়ার লোক হেল্প করে না, কেউই হেল্প করে না গো দিদিভাই। আর হেল্প করবই বা কেন? ওর বাবা যেমন কারো যদি মানে ইনকাম নেই, টাকা পয়সা নেই, গরিব অবস্থায়, অসহায় এরকম থাকলে তো সবাই হেল্প করবে। কিন্তু আমার ছেলে অসুস্থ বলে আমার হাজব্যান্ড তো নতুন স্কুটি কিনছে, 2,05,000 টাকা দিয়ে স্কুটি কিনছে। তারপর ওয়াল টেবিল আর কি বলছি ওয়াল টিভি কিনছে 25,000 টাকা দিয়ে। তারপর 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনছে। তবে আমাদের কি কেউ হেল্প করবে দিদিভাই বলো? যে মানুষটা গাড়ি কিনতে পারছে, 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে পারছে, ওয়াল টিভি কিনতে পারছে, ওই মানুষটার মানে ছেলে অসুস্থ বলে কেউ কি হেল্প করবে? সবাই ভাববে গাড়ি কিনছে, মোবাইল কিনছে দামি, তারও ওদের তো টাকা আছে, সবাই তো এটাই ভাববে না? কিন্তু ওটা তো আর কেউ জানে না। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে স্কুলে যাব। একদম শাড়িটা পরতে না একদম ঘেমে গেছি, এত গরম। মেয়েকে নিয়ে ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করব, কত খুশির কথা। কিন্তু আমার একদম খুশি নেই, আনন্দ লাগছে না, কোনো খুশি লাগছে না। কেন? সেই ইংলিশ মিডিয়াম স্কুলে আমার ছেলেকে মানে ভর্তি করেছিলাম, মেট্রিক পাস করলো ওই স্কুলে। আজ আমার ছেলে অসুস্থ, একদম অবস্থা খারাপ। ছেলে মেয়ে দুইজনেই সমান, তারপরেও তো সব থেকে বড় ছেলে, কষ্ট করে লেখাপড়া করিয়েছিলাম, আজ আমার ছেলে এত অসুস্থ। বন্ধুরা অনেক আশা ছিল আমার ছেলেকে নিয়ে, আমার এই আশাটাই ভেঙে গেল। তাই এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমার খুশি হবে কি, আমার শুধু কান্নায় আসছে। জানো বন্ধুরা, স্কুলে গিয়ে যখন স্কুলের প্রিন্সিপাল রুমে অ্যাডমিশন করার জন্য এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, যখন প্রিন্সিপাল রুমে অফিসে গিয়ে এই যে অফিসে আসলাম,
গিয়ে এখানে বসে পর্যন্ত আমার শুধু কান্না আসছিল যে আজকে ওই স্কুলে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলাম, আজ আমার ছেলের কী অবস্থা। এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম। এই যে মেয়ের স্কুলের অফিসটা একটু ভিডিও করে নিলাম। প্রিন্সিপাল নেই, একটু বাইরে গেছে, তখন আমি ভিডিও করে নিয়েছিলাম। তো আমাদের মেয়ের অ্যাডমিশন করা হয়ে গেছে, স্কুল থেকে বের হয়ে একটু ভিডিও করে নিচ্ছি বন্ধুরা। আমাদের যে টাকা পয়সা নেই, একদম ইনকাম হয় না, ওইটা না, যে ইনকাম ঠিকই হয়, কিন্তু ওর বাবা গাড়ি, তারপরে মোবাইল, ওয়াল টিভি, দামি দামি জিনিস কিনছে। ছেলে মেয়ে অসুস্থ, আমি অসুস্থ, ওইটা দেখছে না। ওইখানে মোবাইল দোকানে এসছি, বিকেল হয়ে গেছে, মোবাইল দোকানে আমার ছেলে আসছে, এখানে ওর সঙ্গে দেখা করতে আসছি। আর মেয়ের ড্রেস বানানো হবে, মাপ দিতে আসছি। তো মোবাইল দোকানে একটু ঢুকলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতটুকুই রাখছি। বাই বাই।